প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রুবেল আহমেদ আছি পলিটিক্যাল ফেস ইউটিউব চ্যানেল থেকে। আজকে আপনারা হয়তোবা আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচনা। গতকাল টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের নিয়ে কাদেরিয়া বাহিনী, যেটা মুক্তিযুদ্ধের সময় বহুল প্রচলিত একটা বাহিনী, টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনী, যেটার কারণে বঙ্গবন্ধু এবং বঙ্গবীর এইসব উপাধি দেশের শোষিত নির্যাতিত জনগণ 1971 সালের নির্যাতিত জনগণগুলা তাদের এইসব উপাধি দিয়েছিল। আমি বঙ্গবীর কাদের সিদ্দিকের কথা বলতে চাই। উনি গত 16 বছর আওয়ামী লীগের শেখ হাসিনার রাজনীতির বাইরে থেকেছে। এটা হয়তো আমাদের দেশের প্রত্যেকটা মানুষই আমরা জেনেছি। তার সাথে গতকাল তার কাদেরিয়া বাহিনী নিয়ে যে একটি সভা অনুষ্ঠিত হচ্ছিল, সভাটি শেষ পর্যন্ত শেষ হয়, কিন্তু শেষ দিকে গিয়ে কিছু দুষ্কৃতিকারী যারা কাদের সিদ্দিকের উপর এই হামলা চালায়। এমন হামলা থেকে আমরা এবং আমাদের বাংলাদেশের গুণীজনরা তীব্র নিন্দা জানিয়েছে। বিশেষ করে আমি এই সরকারের আইন বিভাগ বা স্বরাষ্ট্র বিভাগটাকে বলতে চাই, আপনারা কি কোনোভাবে এই মব আটকাবেন না বা আটকানোর চেষ্টা করবেন না? একদিনে 3টি জায়গাতে মব সৃষ্টি হচ্ছে, বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে খবর আসতেছে। আপনারা হয়তো বা জানেন প্রিয় দর্শক, প্রতিটা দিন যেভাবে মব সৃষ্টি হচ্ছে এবং সফল মব। ইতিমধ্যে আজ থেকে 3 দিন আগের একটা ঘটনা মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে যায়, সেটা সম্পর্কে হয়তো আপনারা জানেন। 71 মঞ্চ নামে যে মুক্তিযোদ্ধাদের একটা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছিল, সেইখানে একটা মব সৃষ্টি করা হয়। লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্না, ঢাকা ইউনিভার্সিটির একজন প্রভাষক সহ আরও কয়েকজন মুক্তিযোদ্ধাদের ধাক্কা দেওয়া, গায়ে হাত দেওয়া এবং এক সময় লতিফ সিদ্দিকীর 2 গালে জুতা মারো তালে তালে স্লোগানে মুখরিত করে। শেষ পর্যন্ত তাদেরকে কিন্তু আটক করতে বাধ্য হয় প্রশাসন। আমরা কি কোনো সম্মানী ব্যক্তিদের সম্মান দিব না? আমরাই কি দেশটা চালাবো? কোনো প্রবীণরা কি আমাদের কাজে আসবে না? তারা এই দেশটা স্বাধীন করেছে। হয়তোবা বয়সের তারতম্যের কারণে তাদের কিছু কথা মুখ থেকে এদিক ওদিক বেরোইতেই পারে, কিন্তু এই বের হওয়াটাকে আমরা যদি বড় কোনো কিছু না মনে করে তাদের সাথে একাত্ম হয়ে কাজ করার সিদ্ধান্ত নিতাম, এটা কি আমাদের জন্য সবথেকে বড় অন্যায় হয়ে যেত? আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকের উপরে টাঙ্গাইলে যে হামলা হয়েছে, সেটা আসলে এই দেশের জনগণ কিভাবে দেখতেছে, সেটা যদি একটা বার আপনারা রাস্তায় গিয়ে জনগণের কাছে গিয়ে জানতেন বা শুনতেন, তাহলে হয়তো আপনাদের চোখের নেশাটা কেটে যেত। প্রত্যেকটা মিডিয়াতে আসতেছে একই দিনে 3টি মব সফল। যেদিন লতিফ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হয়, সেদিন প্রায় বাংলাদেশে 3টি জায়গাতে মব সৃষ্টি হয়। 3টি জায়গায় এক ধরনের সফল মব হয়েছে। এই মব ঠেকানোর ব্যবস্থা কি আসলে আমাদের নেই? এটা আসলে কার গাফিলাতি? সরকার গাফিলাতি করতেছে নাকি প্রশাসন গাফিলাতি করতেছে? আমরা যারা সাংবাদিক, তারা প্রত্যেকটা মিডিয়ার মাধ্যমে মব 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 এই শব্দ উচ্চারিত করতে করতে পুরা সোশ্যাল মিডিয়া ভেঙে দিচ্ছি, তবুও মব ঠেকানো যাচ্ছে না। এই দায়ভার নিয়ে বিভিন্ন মিডিয়াতে সবসময় আলোচনা হচ্ছে। আমরা মনে করি এই মব ঠেকানোর দায়ভার কিন্তু এই সরকারকে নিতে হবে। আর কাদের সিদ্দিক বাংলাদেশের বঙ্গবীর, তাকে বঙ্গবীর উপাধি দিয়েছে বাংলাদেশের 71-এর শোষিত জনগণ, নির্যাতিত জনগণ। ওই সময় তারা পাকিস্তানের হানাদার বাহিনী থেকে, নির্যাতিতর হাত থেকে বাঁচার জন্য যে তাদেরকে বাঁচিয়েছে, তাদেরকেই বঙ্গবীর উপাধি দেওয়া হয়েছে। আমরা যেন কখনোই না ভুলে যাই, মুক্তিযুদ্ধ আমাদের চেতনা। মুক্তিযোদ্ধাকে বুকে লালন করেই আমাদের ভবিষ্যৎকে গড়ে নিতে হবে।